জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। ইন্দ্রর বড় যন্ত্রণার জায়গা এই 14 তারিখ। এই সেপ্টেম্বর মাসটা পড়লেই ছেলেটার মধ্যে কেমন অস্থিরতা বেড়ে যায় রে মিতুল। কি করবে কি করবে না কিচ্ছু ভেবে পায় না, সারাক্ষণ ঘুমোতে থাকে। আর এই 14 তারিখ আসতে চলেছে ভেবেই না আমরা সবাই থমকে গিয়েছিলাম। আসলে কি বলতো, গুগলি আসার পর থেকে না এই পরিবারে একটা আনন্দের বন্যা বয়ে গিয়েছে। কিন্তু আবার তো সেই 14 তারিখ আসতে চলেছে। ঠাকুরের লীলা দেখেছিস সুমি? 14 তারিখে সোহাগ আমাদের ছেড়ে চলে গিয়েছিল, আর 16 তারিখে মিতুল গুগলিকে পেয়েছে। আবার এই গুগলি আমাদের চোখের জল মোছাতে এসেছে আজ। এই 14 তারিখটা আমাদের কাছে বড়ই অভিশপ্ত রে মিতুল। এই সেপ্টেম্বর মাসে আমাদের সবার জীবনটা ফাঁকা হয়ে গিয়েছিল। সোহাগকে তো আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু গুগলিকে জড়িয়ে তোমাদের কষ্ট তোমরা দূর করার চেষ্টা করো। গুগলি তো তোমাদেরই। ঠিক বলেছো মিতুল, তুমি ঠিক বলেছো। এই সেপ্টেম্বর মাস আমাদের সবার জীবনে যে অভিশাপ বয়ে এনেছিল তা থেকে সাপমোচন করতে গুগলি এসেছে আমাদের কাছে। শ্রীরামচন্দ্র যেমন পাথরের অহল্যার মাথায় পা রেখে তাকে পাথর দশা থেকে মুক্তি দিয়েছিলেন, ঠিক তেমনি গুগলি স্পর্শে আমার ইন্দ্রর পাথর দশা ঘুচেছে। মিতুল, 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 আমার কথা। এ কি তুমি? মিতুল, মিতুল প্লিজ দরজাটা খুলুন। মিতুল যা রেগে আছে একটা কেলেঙ্কারি না করে বসে। মিতুল বলছি, মিতুল শুনতে পাচ্ছেন? আরে একটু কথা বলুন, দেখুন আমরা আলোচনা করে বিষয়টা মেটাতে পারি। মিতুল, এ কি, তুমি দরজা বন্ধ করলে কেন? দরজাটা খুলুন। ইন্দ্র বাইরে থেকে এরকম দরজা ধাক্কা দিচ্ছে কেন? কি হলো মিতুল? কি হলোটা কি বলবে তো? কোথায় যাচ্ছ? কি করছো? কি 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 হলো বলবে তো? আরে আরে কি হলো? কি করতে চাইছো আমাকে বলবে তো? আরে আমার কি কি করতে চাইছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। মাথা খারাপ তোমার? চলো। কোথায় যাব? জাহান্নামে। মিতুল, তুমি কি মনে করেছো সিমি দিদি? মিতুল তোমাকে একটার পর একটা সুযোগ দেবে আর তুমি সেগুলো অপব্যবহার করে যাবে? আমি আর সহ্য করতে পারবো না। ভেবেছিলাম তুমি শুধরে যাবে, জানো তো, কিন্তু তুমি তো শুধরানোর মানুষই নও। এক্ষুনি
তুমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে এক্ষুনি। মিতুল, মিতুল তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো। তুমি সিমিকে বের করে দেওয়ার কে? কি করেছে সিমি? কি করেনি মামনি? সিমি দিদি গুগলির কাছে গিয়ে বলেছে আমি ওর মা নই। কোর্টে যাওয়ার আগে গুগলি সবকিছু জানতে পেরে গেছিল। তাতে ওর মনে কতটা প্রভাব পড়েছে সেটা সিমি দিদি জানে। ওইটুকু একটা বাচ্চা মেয়ের মায়ের ব্যাপারে যদি এরকম বলা হয় তাহলে তো কষ্ট পাবে। এবার আপনারাই বলুন, এর পরেও আমি সিমি দিদিকে কিচ্ছু বলতাম না? তুই কি বলছিস মিতুল? এত বড় কথাটা সিমি গুগলিকে বলে দিয়েছে? কেন সিমি, কেন বললে কথাটা? এই জন্য আমি বাচ্চাদের সঙ্গে মিশতে চাই না। একটা কথাও এদের পেটে থাকে না। রনর জন্য ফালতু ঝামেলায় জড়িয়ে গেলাম। ছি সিমি, ছি ছি। তুমি তো জানো যে গুগলিকে নিয়ে মিতুলের ইন্দ্র যুদ্ধ করছে, এমনকি কোর্ট কাছারি পর্যন্ত হয়েছে। ও চায় আমার কাছ থেকে আমার গুগলিকে আলাদা করে দিতে। সিমি দিদি, একটা কথা তুমি ভালো করে শুনে রাখো, আমার মেয়ের দিকে যদি কেউ হাত বাড়ায় সেই হাত আমি ভেঙে কুড়িয়ে দেব। এই রনর চক্রে তো এখন মনে হচ্ছে মিতুলের হাতে আমার প্রাণটাই না চলে যায়। আমি তো বুঝতেই পারছি না সিমি, তুমি এরকম একটা কাজ কেন করলে? একটা ওইরকম বাচ্চা মেয়েকে এইসব কথা বলার মানে তুমি বোঝো? তুমি জানো যে ওর মনের ওপর কত বড় ছাপ পড়বে? আমি বুঝতে পারিনি, মানে আমি ভেবেছিলাম যে গুগলি কোর্টে গিয়ে যদি এই সত্যিটা জানতে পারে আরো বেশি কষ্ট পাবে, আর সেই কারণেই আমি ওকে বলেছিলাম। আর অন্য কোনো ইন্টেনশন ছিল না আমার। আচ্ছা সিমি, তোমার ইন্টেনশন আছে, আর ঠিক তার জন্যই তুমি গুগলির ব্রেন ওয়াশ করেছিলে। আমি তোমাকে বলছি, তুমি গুগলির মাথায় ঢুকিয়ে দিয়েছিলে মিতুল ওর মা নয়, আর এই কথাটা যাতে কোর্টে গিয়েও স্বীকার করে। হ্যাঁ, কোর্টে গিয়ে সেটাও বলেনি তুমি সাকসেসফুল হওনি, কিন্তু তুমি ভেবে দেখো তো, ও যদি এই কথাটা একবার স্বীকার করে ফেলতো, যদি বলতো মিতুল ওর মা নয়, তাহলে কি হতো? আমরা আমাদের গুগলিকে সারা জীবনের মতো হারিয়ে ফেলতাম। হে দেবেন্দ্রবাবু, ওকে বুঝিয়ে কোনো লাভ নেই। ও কেন এসব করছে, কিসের জন্য করছে আমি জানতে চাই না, আর জানতে চাইবও না। আমি শুধু এটুকু জানি, তুমি আমার গুগলির জন্য ক্ষতিকারক, তাই তোমাকে আমি এই বাড়িতে রাখবো না। এসো। মিতুল দাঁড়াও, রাখবো না মানে? রাখবো না মানে কি বলতে চাইছো তুমি? ওর বাবা মা এখানে নেই, বিদেশে আছে, ওরা আমার দায়িত্বে ওকে ছেড়ে গেছে। আর এখানে বাবা আছে, মা আছে, ওদের সামনে তুমি এত বড় সিদ্ধান্ত নিচ্ছ? কোন সাহসে, কোন অধিকারে? লাহিড়ী বাড়ির বউ হওয়ার অধিকারে। আচ্ছা সিমি, তোমার বন্ধুর মেয়ে বলে পার পেয়ে যাবে সবসময়? বৌমা, আমি তোমার মায়ের সঙ্গে একমত। আমি এখানে মিতুলের কোনো দোষ দেখতে পাচ্ছি না। যা হচ্ছে সেটা ভালোই হচ্ছে এবং ভালোর জন্যই হচ্ছে। তুমি কি মুখের কথায় যাবে নাকি অন্য ব্যবস্থা নিতে হবে? মিতুল, মিতুল মিতুল প্লিজ আমার কথা শোনো। দেখো, তুমি এভাবে ওকে বাড়ির থেকে বের করে দিলে আমি ওর বাবা মায়ের কাছে কি মুখ দেখাবো? প্লিজ এরকম করো না, ওকে এভাবে বাড়ি থেকে বের করে দিও না। শোনো, আমি মানছি ও একটা ভুল করে ফেলেছে, আর এরকম করবে না সিমি, আর এরকম করবে না, আমি তোমায় কথা দিচ্ছি, কথা দিচ্ছি। আপনি কথা দিচ্ছেন মামনি, কিন্তু কথা রাখতে পারবে না সিমি দিদি। কারণ সিমি দিদির স্বভাব কোনোদিনও বদলানোর নয়।
সিমি দিদি এরকমই থাকবে, ভিলেনই থাকে। কিন্তু আপনার কথা আমি অমান্য করতে পারবো না। শুধুমাত্র আপনার সম্মান রক্ষা করার জন্য আজ সিমি দিদিকে আমি ছেড়ে দিই। কিন্তু সিমি দিদি, তোমার এটা শেষ সুযোগ। এরপর কিন্তু আমি আর কারো কথা শুনবো না। মিতুল দেখবেও না, দেখাবেও না, শেখাবে। মনে থাকে জানো। আমার মন বলছে মামু, মিতুল যদি এই বাড়িতে থাকে তাহলে আমরা সম্পত্তির এক ভাগও পাবো না। তাই এইবার একটা এসপার ওসপার আমাকে করতেই হবে। করো সেটা। কলি, কোথায় যাচ্ছ? মিতুলের মাথা ব্যথার ওষুধটা দিতে। একটা কথা বলছি কলি, কিছু মাইন্ড করো না। তুমি না খুব আনরোম্যান্টিক। মানে ওষুধের সাথে রোম্যান্টিসিজমের কি সম্পর্ক? সম্পর্ক আছে কলি, সম্পর্ক আছে। আচ্ছা, তোমাদের বাড়িতে মাথা ধরা কমানোর কোনো তেল নেই? মানে যেটা ইন্দ্র মিতুলের মাথায় বেশ ভালো করে মাসাজ করে দিতে পারবে? হ্যাঁ, তেল তো আছে, কিন্তু বুঝে গেছি। বাবা অর্কদা, তুমি তো বেশ রোমান্টিক। হ্যাঁ, সেটা তো তোমার বোঝাতে চেয়েছিলাম, কিন্তু সুযোগ পেলাম কোথায়? কিছু বললে তুমি? না না, কিছু বলিনি। অর্কদা, তোমার মাথায় কিন্তু দারুণ বুদ্ধি। তুমি এখানে দাঁড়াও, আমি তেলটা নিয়ে আসি, ঠিক আছে? এটা বুদ্ধি নয় পাগলি, স্বপ্ন। স্বপ্ন কলি, কবে তোমার সাথে এরকম একটা স্বপ্নময় জীবন কাটাবো। এই রে, ঘুমের ঘরে গুগলি আমার হাতটাই চেপে ধরল। কি হবে এবার? না না, যে করেই হোক হাতটা বার করতেই হবে। উফ, বাঁচান, বেঁচেছি। যাই, পালাই।
যাক, ফাইনালি ঘুমিয়েছেন তাহলে। তাড়াতাড়ি গুগলির চুলটা রনকে দিয়ে আসতে পারলে বাঁচি। কি সব যে উল্টোপাল্টা কাজ ধরিয়ে দেয় না, বিরক্তিকর। কিরে, লজ্জা পাচ্ছিস কেন? বল না, মাথা ব্যথা কমলো? আসলে পলি দিদি যে তেলটা দিয়েছিল ওটা খুব ভালো ছিল জানো তো, আমার মাথা ব্যথা মিতুল, ওটা শুধু তেলের কামাল নয়, যে তেলটা মালিশ করেছে তার হাতের কামাল। একদম ঠিক কথা বলেছিস গলি। এই কোথায় পালাচ্ছিস? হ্যাঁ শোন, একটা কথা বলি, ওদিকে কিন্তু বরফ গলা শুরু করে দিয়েছে। আমরা এই ব্যাপারটা বুঝে গেছি, তুই বুঝতে পারছিস না? না গো পিসিমণি, আমি আর স্বপ্ন দেখবো না জানো তো। একবার তো স্বপ্ন দেখেছিলাম, তারপর যা হলো আমার খুব ভয় হয়, আর অপমান সহ্য করতে পারবো না গো। তার চেয়ে যেমন চলছে তেমনই ভালো। ইন্দ্রবাবু আমার সঙ্গে কথা বলেন, হাসেন, সুখে দুঃখে আমার পাশে দাঁড়ান, এই সই। কিন্তু আমরা তো এইটুকুতে সইব না। শোন মিতুল, শোন, এদিকে শোন, তুই কিন্তু ইন্দ্র স্ত্রী। এখন থেকে না ওই স্ত্রীর অধিকারটা তোকে ফলাতে হবে, ঠিক আছে? না গো পিসিমণি, আমি না পারবো না, বুঝলে? এই পারবো না মানেটা কি? হ্যাঁ, পারতে তোকে হবেই। এই জানা জানা, এখন অফিসে বেরোবে না, শার্ট, তারপর রুমাল, ওয়ালেট এসব বের করে দে না। যা যা। ইন্দ্রবাবুর আলমারিতে আমি হাত দেবো, আবার উনি রেগে যাবেন, ছেড়ে দাও না গো। এই আমি তো বলছি, ইন্দ্র রাগ করবে না। যা যা, আমি বলছি যা। এখন তুমি বাদ দাও, বুঝলে? মিতুল, যেতে বলেছি তো, যাও। আরে যা তোমরা না। এয়ার প্রেশার মানে বাতাসের চাপ, এয়ার প্রেশার মানে বাতাসের চাপ, বিউটিফুল মানে সুন্দর, ক্যাটারপিলার। ক্যাটারপিলার মানে মিতুল মা, ক্যাটারপিলার মানে শুয়োপোকা। এদিকে আয়, দেখ দেখ দেখ, এদিকে আয় না। দাঁড়া দাঁড়া, বল শোনা। এই দেখ, ও শিউলি গাছে যে শুয়োপোকা বাইতো সেটাকে ইংরেজিতে ক্যাটারপিলার বলে। কি বলে? ক্যাটারপিলার। বারে বাহ গুগলি, তুই কি সুন্দর সবকিছু শিখেছিস না। ভাগ্যিস তোকে ইন্দ্রবাবু কলকাতায় নিয়ে এসেছিলেন, তাই তুই বড় স্কুলে পড়তেও পারছিস আর এত কিছু শিখতেও পারছিস। খেপির মতো পড়াশোনা করছিস কেন? দাঁড়া, চুলটা একটু বেঁধে দি, খেপি লাগছে। হ্যাঁ, স্টাইলিশে বানিয়ে দিস। হ্যাঁ রে, পাকা বুড়ি আমার, সব বানিয়ে দিচ্ছি, দাঁড়া। দোল দোলনি, রাঙা মাথায় চিরুনি। ইন্দ্রবাবু চিরুনিটা কোথায় গেল? তিনি তো সব জিনিস গুছিয়ে রাখেন, হারিয়ে ফেলার মানুষ তো নন। মিতুল মা, কি করছিস তুই? আরে তোর বুড়ো ছেলের চিরুনিটা কোথায় গেল বলতো? এখানেই তো থাকে। কি ব্যাপার বলতো, আজকে কি এখানে ম্যাজিক হয়েছে? সকালবেলা আমার খানিকটা চুল হাওয়া হয়ে গেল, আর এখন বুড়ো ছেলের চিরুনি। তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেলি রে? তোর বাবা যে তোকে কিছুতেই ভুলতে পারছে না। কত চেষ্টা করছি ভুলার, কিন্তু কিছুতেই ভুলতে পারছে না তোর বাবা তোকে। যে বাবা তার মেয়েকে বাঁচাতে পারে না, তার বাবা হওয়ার কোনো যোগ্যতাই নেই।
আমি তোর খুব খারাপ একটা বাবা, খুব খারাপ। সব জানিস তো, তো বাবা না হেরে গেছে, সবকিছু থেকে হেরে গেছে। আমি সত্যি বুঝতে পারছি না কি করে পাপের প্রায়শ্চিত্ত করব। তুই কোথায় চলে গেলি রে? কেন চলে গেলি? ছেড়ে দে না, কেন অশান্তি বাড়াচ্ছিস? গন্ডগোল হয়ে যাবে বুঝতে পারলে। আমি সহ্য করতে পারছি না, মেয়েটাকে একেবারে সহ্য করতে পারছি না। চোখের সামনে দেখতে পাচ্ছি সব সম্পত্তি গিলে খাচ্ছে এই একরতিমি। আরে বাবা, আমার ছেলেদের কপালে তো কিছুই জুটবে না রে, সব নিয়ে যাবে এই মেয়েটা। জুটবে, একটু ভরসা কর না। ভাগ্নের রনের ওপরও আছে তো, ও গোটাটা সামলে নেবে। দেখিস দিদি, ভাগ্নের রনর কাজে কোনো ফাঁকি পড়বে না। মা চলে গেছে তাই তোমাকে বলছি মামু, মা যেন এই ব্যাপারে কিচ্ছু টের না পায়। এত সহজে আমি ওই বাচ্চা মেয়েটার কাছে হারবো না, কিছুতেই না। ওকে সরতে হবেই, আমার পথের কাঁটাকে আমি উপড়ে ছাড়বো। এই লাহিড়ী বাড়ির সম্পত্তি আমি কাউকে ভাগ দেব না, কাউকে না। কি করে করবে ভাগ্নে? না মানে কিছু ঠিক করেছো? কালী সোহাগের মৃত্যুদিন, তাই তো? তাহলে কালী গুগলি ওরফে সোহাগ ফাইনালি মরবে, মরতে হবেই। কি রে, কি বলছিলি? কাজে ফাঁকি পড়বে না মানে? না না, আমি ওসব কিছু না। শোন, মুদ্রা কথা হচ্ছে মিতুলের সামনে এমন কিছু করিস না যাতে ওর সন্দেহ বাড়ে। আমি তোর ভাই, তোর কষ্টটা আর কেউ বুঝুক না বুঝুক, অ্যাটলিস্ট আমি বুঝি দাদা ভাই। সত্যি রে, এই কষ্টটা ভোলা সম্ভব না, তাই আমি তোর জন্য এটা নিয়ে এলাম। দেখ, এটা খেয়ে যদি তোর কষ্টটা একটু কমে। আর জানিস তো দাদা ভাই, আমাকে সবাই বারণ করছিল তোর ঘরে আসতে, এভরিওয়ান, কিন্তু তাও আমি এসেছি। ভাই হয়ে যদি ভাইয়ের কষ্ট না বুঝতে পারি তাহলে আর কে বুঝবে বলতো? আমি কত চেষ্টা করেছি এটা ভুলে যাওয়ার, পারছি না, কিছুতেই পারছি না এটা বলতে। হোয়াট ডু ইউ মিন মিতুল? আমি দাদা ভাইকে সর্বনাশের দিকে ঠেলে দেবো? হ্যাঁ, এসব ছাইপাশ কোনো মানুষের হাতে দিলেই তো সর্বনাশের দিকে ঠেলে দেওয়া হয়, তাই না? আজকের দিনটা, শুধুমাত্র আজকের দিনটা আমি একা থাকতে চেয়েছিলাম। প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন। রণদাদা, আপনি বরং আসুন। ওকে, আর দাদা ভাই তো একা থাকতে চেয়েছে, সো আই থিঙ্ক তোমারও চলে যাওয়া উচিত। তুমিও চলে যাও। আমি যাব মানে? এই ঘরটা তো আমার স্বামীর ঘর, তার মানে এটা আমারও ঘর। আজ বরং আপনি আসুন, বাকিটা ওনার সঙ্গে আমি বুঝে নিচ্ছি, কেমন? রণজিৎ লাহিড়িকে অ্যাটিটিউড দেখাচ্ছ তুমি তুই?
এর ফল খুব শীঘ্রই ভোগ করবে। কি হলো? আসুন। মানুষের মনের মধ্যে না দুটো কাজ, একটা মন ভালোর কাজ আর একটা মন খারাপের কাজ। মন খারাপের কাজটা আগাছার মতো, আপনা আপনি বাড়তে থাকে হু হু করে। আর মন ভালোর কাজটা দামি গোলাপ চারার মতো, তাকে যত্ন করতে হয়, জল দিতে হয়, সার দিতে হয়, সময় দিতে হয়। এবার কেউ তার বাগানে আগাছা বাড়তে দেবে নাকি দামি গোলাপ চারা লাগাবে, সেটা তার ব্যাপার। এত কঠিন একটা কথা গুড মর্নিং। মুখ ধুয়ে আসুন তাড়াতাড়ি। কি হয়েছে? আজকে আমরা বেড়াতে যাব, কিন্তু কোথায় যাব জানি না। যাব, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আর আমি নিচে ওয়েট করছি তোমার জন্য। মা কি হয়েছে একটু? নিন যান, বসে থাকবেন না, তাড়াতাড়ি গিয়ে মুখ ধুয়ে আসুন। মিথুল, আর তো জানেন আজকে আমি কালকে রাত্রে কথা, যতটুকু থাকবো, যতটুকু বাঁচবো, হাসি মুখে বাঁচবো, আনন্দে। তাতেই সোহাগ ভালো থাকবেন সব। দেখুন, আমি তো আমার মতো চেষ্টা করে যাচ্ছি, এবার আপনি ঠিক করবেন যে আগাছা না গোলাপ চারা। গোলাপ চারা। ঠাম্মি, তুমি দেখো, আমি পারবো। আমার বিশ্বাস এই মানুষটার সব অভিমান, দুঃখ, কষ্ট সবকিছু ভুলে নতুন করে ওনাকে ভালো রাখতে পারবো। পারবোই। কলি শোন, হ্যাঁ দাদু। একটু উপর গিয়ে দেখ না। হ্যাঁ আমি দেখছি, দাঁড়াও। গুগলি, তুমি সকাল সকালে তো সেজে গুজে কোথায় যাচ্ছ? মিষ্টি পিসি, আমরা না আজ তোমরা পিসিমণি, ঠাম্মি, পিসিমণি শোনো না, বলছি আমার সঙ্গে একটু রান্নাঘরে যাবে গো। সকালবেলা জল খাবারটা না টিফিন বক্সে ভরতে হবে, আর আর গুগলির জন্য একটা জলের বোতল নিতে হবে, একটা বিস্কুটের প্যাকেট। এই মিতুল মা, তুই বিস্কুটের প্যাকেট কেন নিবি? তা তো বাইরেই কিনতে পাওয়া যায়। ও হ্যাঁ, তাহলে ঠিক আছে। এক মিনিট মিতুল, কোথাও যাচ্ছ? আমি একা নই বাবা, আমার সঙ্গে আরো দুজন যাচ্ছে। দুজন? কে কে? প্রথম জন তো গুগলি, আর দ্বিতীয় জন বুড়ো ছেলে, তুমি ভাবতে পারবে না আমি কতটা খুশি। মিতুল মা, বল আমরা কতদিন পর ঘুরতে বেরোলাম। ধন্যবাদ ইন্দ্রবাবু আমাদের সঙ্গে বেরোতে রাজি হওয়ার জন্য।
आके बस जा जिस ओर तेरी शहनाई দিন। उस ओर मैं भागूं रे। मेरे दिल के लिफाफे আপনি तेरा खत है जानिया, तेरा खत है जानिया। আসলে जिंदगी कैसे पाली किस्मत ये जानिया वे, तू नज्म नज्म सा मेरे আপনি বলুন। होठों पे ठहर जा, तू इश्क इश्क আপনি বলুন কি বলছিলেন। रूह में आके बस जा जिस ओर तेरी शहनाई उस ओर में भाग। থ্যাংক ইউ মিতুল, থ্যাংক ইউ সো মাচ। হঠাৎ ধন্যবাদ কেন জানাচ্ছেন ইন্দ্রবাবু? মিতুল, আজ 6 বছর পর আমি এই দিনটায় বাড়ি থেকে বেরিয়েছি। আমি কোনোদিনও ভাবতে পারিনি সোহাগের মৃত্যু দিনটা আমি কোনোভাবে বাড়ির বাইরে কাটাতে পারি, কিন্তু আজকে কাটালাম। আর সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে আপনার জন্য মিতুল। আমার জীবনে সবকিছু যা যা মানে আমি হারিয়ে ফেলেছিলাম, আমি যে চোখের সামনে দেখতে পাচ্ছি, আমি সেগুলো আস্তে আস্তে করে ফিরে পাচ্ছি। সেটাও হচ্ছে শুধুমাত্র আপনার জন্য। আপনি ঠিক বলেছিলেন মিতুল, আমি যদি গুগলিকে নিয়ে বেরোই, গুগলিকে নিয়ে আনন্দ করি, তাহলে আমি আমার সোহাগকে আবার ফিরে পাবো। আমার সত্যি এখন মনে হচ্ছে আমার সোহাগ ভালো আছে, খুব ভালো আছে। থ্যাংকস ফর দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস আ লট। ইন্দ্রকে এতবার ফোন করছি, ফোনটা কিছুতেই লাগছে না। সেটাই তো ভাবছি, আমার কিছু ভালো লাগছে না, মনটা বড় কু গাইছে। মা প্লিজ তুমি এরকম বলো না তো, হয়তো ফোনটা সাইলেন্ট করে রেখেছে তাই শুনতে পাচ্ছে না। আমি কি এমনি এমনি ভাবছি? আজকের দিনে 6 বছর আগে অন্তরা সোহাগকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিল। ওকে বারবার করে বারণ করেছিলাম যে তুমি এবারের বউ, তুমি যেও না, এরকম করে বাড়ি ছেড়ে যেও না। আমার কথা শুনলো? তারপরেই তো ওই অত বড় দুর্ঘটনাটা ঘটলো। আমরা ওদের দুজনকেই একেবারে সারা জীবনের মতো হারিয়ে ফেললাম। হ্যাঁ, আমার ভয় করছে সুমি, আমি যে ওদের বাইরে পাঠালাম, ভুল করলাম না তো? মা তুমি না সত্যি, তোমার না এই টেনশন করাটা একটা রোগ হয়ে গেছে জানো তো। আরে বাবা, ইন্দ্র মিতুল দুজনেই তো রেসপন্সিবল পারসন। তোমরা ওদেরকে 14 বার ফোন করতে যাচ্ছ কেন বলো তো? দরকার পড়লে ওরা তো ফোন করবে। ওরা দুজনে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে আর তার মধ্যে তোমরা ফোন করে যাচ্ছ। তোমাদের নিয়ে না আমি আর পারি না মা। যাকে চা খাবে? দাঁড়ো, তোমাদের দুজনের জন্য আমি একটু চা করে নিয়ে আসি। ঠাকুর, তুমি কি করলে ঠাকুর? তুমি এরকম করতে পারো না আমাদের সঙ্গে। কেন আমাদের এমন সর্বনাশ করলে ঠাকুর? বলো কেন করলে? কেন করলে? মা তুমি শান্ত হও, তোমার শরীর খারাপ করবে তো। ওদের কি হয়েছে শুনি?
কি হয়েছে ওদের? ওদের যদি কিছু হয়ে যায় আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো মা তুমি তুমি দেখো ওরা ওরা ঠিক ফিরে আসবে, তুমি চিন্তা করো না, আমি বলছি ওদের কিচ্ছু হবে না মা, দেখেনি ওদের কিচ্ছু হবে না, ওরা সুস্থভাবে ফিরে আসবে। বলি এখনো দাঁড়িয়ে আছিস? যা দিমার মাকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ বাবা। মা, মা তাড়াতাড়ি এসো, দাদা ভাইরা চলে এসেছে। কই আমার দাদু ভাই এসেছে? কই, কোথায় কোথায় আমার দাদু ভাই? দাদু ভাই, দাদু ভাই কই? এই তো আমার দাদু ভাই। দাদু ভাই তোর যদি কিছু হয়ে যেত আমি বাঁচতাম না দাদু ভাই। আমি কেন এইভাবে বলছো? এই দেখো আমি একদম ঠিক আছি, আমরা তিনজন একদম ঠিক আছি। যাক বাবা, ইন্দ্ররা ভাগ্যিস বেঁচে ফিরেছে, নইলে সবটা যদি ঘুরে রণর দিকে আসতো। ইন্দ্র ইন্দ্র আমরা সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম রে, খুব চিন্তা হচ্ছিল তোদের জন্য। পিসিমণি, আমার নিজের এখন বিশ্বাস হচ্ছে না যে আমরা সবাই বিপদ কাটিয়ে বাড়িতে ফিরে এসেছি, আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মিতুলের জন্য। মিতুল যদি ঠিক সময় স্টিয়ারিংটা না ঘুরিয়ে দিত তাহলে আজকে কি হতো আমি জানি না। এই মেয়েটাকে যদি নিজে হাতে গলা টিপে মেরে ফেলতে পারতাম না তাহলে আমার শান্তি হতো। এসব বোনাস করেছে, একদম এসব কথা ভেবো না। আগেই তো তোমায় বারণ করেছিলাম ভাগ্নে, এত আনন্দ করতে যেও না আগে থেকে। এত ফুল প্রুফ প্ল্যান একটা, সেটা কিভাবে ভেস্তে গেল মামু? দিদি ভাই, তুই যদি ঠিক সময়ে ওই স্টিয়ারিংটা না ঘোরাতি তাহলে কি বিপদটাই হতো বলতো? তোকে যে কি বলে আমি ধন্যবাদ জানাবো মা। দাদু আপনি কি বলছেন বলুন তো, এসব এরকম বলবেন না। তখন আমাদের বাঁচানোর জন্য যেটা ঠিক মনে হয়েছে, যা মনে হয়েছে আমি তাই করেছি, ব্যাস। বেঁচে থাক মা, সুখী হ মা, ভালো থাক। আসতে পারি? আসুন। বলুন অফিসার। একটা জরুরি কথা ছিল। ভাগ্নে রণ, পুলিশ এসে যখন পড়েছে, এখানে দাঁড়িয়ে ঝামেলা জড়িয়ে কোনো লাভ নেই। চল এসো। সরস্বতী, তুই গুগলিকে নিয়ে ওপরে যা। হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি, চলো গুগলি। মিস্টার লাইরি, আপনি যখন গাড়ি ড্রাইভ করছিলেন তখন গাড়িটার কন্ডিশন কিরকম ফিল করছিলেন? মানে লং ড্রাইভে যাওয়ার আগে নিশ্চয়ই আপনি একবার চেক করে নিয়েছিলেন। অফিসার, বাড়ি থেকে ধাবা অবধি আমি নিজে ড্রাইভ করি, তখন তো গাড়িটা বেশ স্মুথই যাচ্ছিল, কোনো প্রবলেম আমি দেখিনি। কেন বলুন তো? কারণ আপনাদের গাড়ি ব্রেকের তারটা কাটা ছিল। কি ব্রেকের তার কাটা ছিল?
আমি আপনাকে বলেছিলাম না, আমি ওই কঙ্কাল আঁকা গাড়িটা দেখতে পেয়েছিলাম। আমার তখনই মনে কু ডেকেছিল, আমার মনে হয়েছিল কোনো না কোনো একটা বিপদ ঘটতে চলেছে। কিন্তু আপনি তখন আমার কথা বিশ্বাস করেননি। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যতবার আমরা ওই গাড়িটাকে দেখি ততবার আমাদের পরিবারের কিছু না কিছু বিপদ লেগেই থাকে। কেন? সবসময় তো কাকতালীয় হতে পারে না। আচ্ছা, গাড়িটার নাম্বারটা দেখেছিলেন কি, মনে আছে? নাম্বার? না, নাম্বার তো খেয়াল করিনি। কিন্তু আমি নিশ্চিত কেউ জেনে শুনে ইচ্ছে করে আমাদের এত বড় ক্ষতিটা করার চেষ্টা করেছিল। ডেফিনেটলি মিস্টার লাহিড়ী, আমি শিওর এটা প্রি প্ল্যান্ড। কেউ আগে থেকে জানতো যে আজ আপনারা বাইরে লং ড্রাইভে যাচ্ছেন এবং সেই সুযোগটা কাজে লাগিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে। এক সেকেন্ড, আমি ঠিক বুঝলাম না, কে ওদের এত বড় ক্ষতি করতে চায়? সেটা জানতেই তো আমার আজ এখানে আসা। সর্বনাশ, কথায় কথায় যদি বেরিয়ে যায় যে কাজটা রণ করিয়েছে, তাহলে তো আমার ছেলের জীবনটাই শেষ হয়ে যাবে। ওকে তো পুলিশ ধরে নিয়ে চলে যাবে। না না না, কিছুতেই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।